এখন রান্না করব পোলাও। পোলাও রান্না করব প্রেসার কুকারে। বিশেষত্বটা পরে বলছি। আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি। কিছুটা তেল এবং 1 টেবিল চামচ ঘিটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এই পেঁয়াজগুলো শুধু তেলে ভাজা যাবে। সাধারণত আমি পোলাও তেলেই রান্না করি, সামান্য একটু ঘি মিশিয়ে দিই এবং তেলের পরিমাণটাও আমি কম দিই। এতটুকু তেলে এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। রাইস কুকারে পোলাও রান্না করলে সেটা একটু ডিফারেন্ট হয়। পোলাওটার ভেতরটা এত বেশি সফট হয়, খেতে খুব ভালো লাগে। যারা নতুন পোলাও রান্না করতে চান, পোলাও রান্না করা শিখতে চান, তাদের জন্য বলছি, যদি প্রেসার কুকার থাকে তাহলে প্রেসার কুকারে রান্না করার জন্য পানির পরিমাণ যদি পরিমাণে একটু কম দেন, আমি প্রেসার কুকারের কথা বলছি, যদি একটু কম দেন আর তখন যদি দেখতে পান শেষের দিকে গিয়ে যে আপনার পোলাওটা একটু শক্ত রয়ে গেছে, হয়নি, তাহলে শুধু প্রেসার কুকার লিডটা লাগিয়ে দিবেন। কয়েক মিনিটের জন্য ভেতরটা একেবারে সফট নরম হয়ে যাবে। এটাই হলো প্রেসার কুকারে পোলাও রান্না করার একটা সুবিধা। আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, বাদামি। তো এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখছি। এটাই আমি ব্যবহার করব পরে উপরে। এবং উপরে যে দিতেই হবে তা না, ওটা কিন্তু দেখার সৌন্দর্য, তেমন একটা পরিবর্তন স্বাদে কিন্তু আনে না উপরে দিলে। তো যাই হোক, এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা লং এবং 3টা এলাচি। এলাচির মুখটা আমি ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে। 2টো তেজপাতা, 2 টুকরো বড় সাইজের দারুচিনি। আমি অল্প একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাল। এটা হচ্ছে কালি জিরার চাল। এটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ছাঁকনিতে। ঢেলে দিলাম আমি চাল। সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ 1 চা চামচ। এতেই হবে, কারণ আমি নর্মালি ভাত রান্না করায় এই 1 চা চামচ লবণ দিই। ভাতে আমি লবণ দিই, তাতে করে ভাতের স্বাদটা বাড়ে। আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন এই চালের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিউব করা আদা এবং রসুন। অনেকে শুধুমাত্র আদা দিয়ে রান্না করে, রসুন দেয় না। তো এটা খুব বেশি ভ্যারি করবে না, আদা অথবা রসুন দুটোই দিতে পারেন, শুধু আদাও দিতে পারেন। আমি ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটু মুড়মুড়ে টাইপের হয় চালটা। আর এর সাথে আমি যেটা দিব, আমার যেটা বিশেষত্ব, পোলাওটাকে যদি সাদা সাদা খেতে চান তাহলে কোনো মশলা অ্যাড করার দরকার নাই, কিন্তু একটু সামান্য মশলা যদি দেন, রংটা একটু বাদামি হবে, খেতে কিন্তু দারুণ হবে। আমি সাদাটা রান্না করি একেবারে কোনো রকম মশলা ছাড়া, শুধু এইরকম একটু আদা রসুন দিয়ে। কিন্তু মাঝে মধ্যেই আমি একটুখানি মশলা দেই, আর তাতে করে সত্যি আমার পোলাওটা খুবই স্বাদের হয়। মশলাটা হচ্ছে, আমি গরম মশলা ঘরেই তৈরি করে রাখি। আমার গরম মশলা এখানে, এতে সব ধরনের মশলা আছে, এলাচি, দারুচিনি, লবঙ্গ, শাহি জিরা, গোলমরিচ সবই আছে। খুব বেশি না, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আমি। এবং এটাকে আমার অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ আমার এটা নন স্টিকি না। আবার এতটাই নাড়বো না চালগুলো যাতে ভেঙে না যায়, আস্ত থাকে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর সাথে যেটা দেব সেটা হচ্ছে
একটুখানি সামান্য একটা টেস্টের জন্য, একটা স্মেলের জন্য জয়ফুল জয়ত্রীর গুঁড়া। এটা সম্পূর্ণরূপে আমার নিজের রেসিপি এবং আমি সত্যি বলছি, এই মশলাটুকু দিয়ে পোলাওটা রান্না করে খেয়েই দেখুন কতটা স্বাদের হয়, কতটা সুঘ্রাণ হয়। একবার ট্রাই করতে তো কোনো দোষ নেই। তো আমার চালটা দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং এখন আমি গাজর কুচি আর গ্রিন পিস দিয়ে আমি আরো 1 মিনিটের মতো ভেজে নেব। তো প্রায় 4-5 মিনিট আমি টোটাল চালটাকে ভেজে নিলাম। আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি এখন পানি ঢেলে দিব, গরম পানি ঢেলে দিব। তো আমি এই মগটার 1.5 মগ, একটু বেশি 1.5 মগ চাল নিয়েছি, কালিজিরার চাল। আর গরম পানি নিয়েছি আমি 2 মগ, ঠিক ডাবল নেইনি কারণ এটা কালিজিরার চাল। আর সুবিধা হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে পানিটা আমি ঢেলে দিলাম, এই যে সমান সমানের চেতে একটু নিচে পানি। আচ্ছা, পানিটা মনে হচ্ছে একটু কম, কোনো সমস্যা নাই। এই কারণেই তো আমি প্রেসার কুকারের কথা বলছি, যে এটাকে আমি এখন একটা বলক দিয়ে লিড দিয়ে দিব, সে সুন্দর মতো গলে যাবে। আরো বলছি, যদি দেখেন লিড উঠানোর পরে যে না, চালটা তো ভালো মতো কুক হয় নাই, তাহলে কি করবেন, একটুখানি পানি নিয়ে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে লিডটা আটকে দিবেন। 1 থেকে 2 মিনিট একদম গলে যাবে। এই কারণেই বললাম প্রেসার কুকারে রান্না করার একটা সুবিধা আছে। আর আমি কিছু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম সাথে। এটাকে মিশিয়ে দিয়ে আমি লিডটাকে বন্ধ করে দিচ্ছি। 3 মিনিট পরে আমি খুলে দেখব। লিডটাকে আমি বন্ধ করে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম, দেখলাম কি অবস্থা। না, এখনো সে পুরোপুরি ফুটেনি চাল। আমি একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়, হালকা করে নেড়ে দিলাম। এবং এখনো অল্প একটু পানি আছে, কিন্তু চালটা অনেকটাই বাকি। টেনশন নাই, কারণ আমি এই কারণেই প্রেসার কুকারে নিলাম, যে সেটা আমি ঢাকনাটা লাগিয়ে দিলে, এতক্ষণ কিন্তু ঢাকনাটা আমি উপরে দিয়েছি কিন্তু লক করিনি। এখন আমি প্রেসার কুকারের লকটা 2 মিনিটের জন্য লাগিয়ে দিব, ভেতরটা ভালো মতো কুক হয়ে যাবে। যদি দেখা যায় যে পানিটা একটু কম হয়ে গেছে, তাহলে একদম স্লোতে রেখে প্রেসার কুকারটা লক করে দিলে সিদ্ধ হয়ে যায়। আর পারফেক্টলি দিতে পারলে তো কথাই নাই। 2 মিনিট পর আমি প্রেসার কুকারের লকটা খুলে দেখি, কি সুন্দর ঝরঝরে পোলাও কুক হয়ে গেছে। প্রেসার কুকারে পোলাও রান্না করার এই হলো সুবিধা, খুব ঝরঝরে করে পোলাও রান্না করা যায়, গলে যাবার কোনো ভয় থাকে না। এবং পানি কম দিলেও একটু ঢাকনি আটকে রাখলে ঝরঝরে পোলাও তৈরি করা যায়। দেখুন কি সুন্দর হয়েছে। প্রয়োজনে আপনারাও প্রেসার কুকারে পোলাও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তাহলে সবাই ভালো থাকুন। পরবর্তীতে আবারও পোলাও রান্না করব রাইস কুকারে অথবা অন্য কোনো কিছুতে নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় দিচ্ছি।